দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এই বাড়িটি হবে কুমিল্লাতে বাড়িটা 6 তলা বাড়ি, 4টা ইউনিট করা হয়েছে। এই বাড়িতে 4টি ইউনিট করা হয়েছে, 6 তলা বাড়ি। আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। আপনারা দেখেন যে আমাদের প্রত্যেকটা বাড়ির 3D মডেল আউটলুকিংটা এটা কিন্তু অসাধারণ হয়। এটার কারণে যে কারোর এই বাড়িটা আকৃষ্ট করে এবং এই বাড়িগুলো নির্মাণ করার মানে সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ভাড়া হয়ে যায়, কিংবা যারা ডেভেলপার তাদের বাড়িগুলো বিক্রি হয়ে যায়। বাড়ি যদি দেখতে সুন্দর না হয়, বাড়ির আউটলুকিংটা যদি সুন্দর না হয়, ভিতরটা যদি পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকে, তাহলে সেই বাড়িগুলো কিন্তু ভাড়া দেওয়াও কষ্ট হয়, আবার বিক্রি করার জন্য অনেক কঠিন হয়ে পড়ে। সেজন্য আমাদের আর্কিটেক্টরা যে কাজগুলো করে, এগুলো একদিকে যেমন বাইরে থেকে লুকিংটা অনেক সুন্দর থাকে, আবার ভিতরের কম্বিনেশনটাও অনেক সুন্দর থাকে। তো অল্প জায়গার মধ্যে আমরা 4টি ইউনিট করছে কি করে এই কুমিল্লার এই বাড়িটা তৈরি করা হয়েছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। এখন আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি, বিভিন্ন জেলা, শহরে, গ্রামে, সারা বাংলাদেশেই আমাদের কাজ হয় এবং আমরা কিছু কিছু বাড়ির ফুল কনসালটেন্সি নিয়ে আমরা বাড়ি সম্পূর্ণ নির্মাণ করেও দিয়ে আসি। তো দর্শক মণ্ডলী, আমি আর সময় নষ্ট করবো না, আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের মাঝে তুলে ধরি। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা আইডিয়া আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন এই এটা দেখি, আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আমি যে কথা বলছিলাম যে বাড়িটা হবে কুমিল্লাতে, দেলোয়ার হোসেন নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো আমি এই দেলোয়ার হোসেন সাহেবের বাড়িটার জায়গাটা কিন্তু একটু বাঁকা টাইপের, এরকম দেখছেন যে নিচতলায় গ্যারেজ করা, এক্ষেত্রে এন্ট্রেন্স রাখা হয়েছে, এক্সিট করে রাখা হয়েছে, এটা এন্ট্রেন্স রাখা হয়েছে, এই অংশ দিয়ে বের হবে। তো এখানে লিফট আছে, সিঁড়ি আছে, 2টা দোকান রাখা হয়েছে এবং একটা ইউনিট রাখা হয়েছে, তারপর গার্ড রুম রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে। আমি মূলত দেখাবো যে 4টে ইউনিট কী করে করা হয়েছে সেটা দেখাবো। মূলত গ্যারেজের অংশ দিয়ে তারা সিঁড়ির এই লবিতে আসবে। এখানে লিফট আছে এবং সিঁড়ি আছে। এখানে আসার পর 4টি ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি এবং ইউনিট ডি আছে। তো যখন ইউনিট এতে যাবে তখন এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, ড্রয়িং ডাইনিং হিসাবে এটা কাজে লাগবে। এখানে একটা ছোট্ট একটা লবি রাখা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশনের জন্য। এই ফাঁকে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা ফুল হাইট জানালা রাখা হয়েছে। এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমে ফুল হাইট একটা জানালা রাখা হয়েছে। আর এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুম 2টা বাথরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজায় ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, 15 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 2 ইঞ্চি। এখানে একটা বেডরুম আছে, এই হচ্ছে বেডরুমটা। এখানে একটা কিচেন আছে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা হয়েছে, একটা কমন টয়লেট। এখানে একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে এল টাইপের। এই হচ্ছে ইউনিট বি, মাত্র 520 স্কোয়ার ফিটের মধ্যে 2টা বেডরুম 2টা বাথরুম কিচেন এবং 2টা বারান্দা দিয়ে ডিজাইন করা হয়েছে। ইউনিট যদি আমি ইউনিট ডি দেখাই তাহলে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, 17 ফিট 6 ইঞ্চি বাই 18 ফিট 11 ইঞ্চি। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে, আর এখানে একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে। এই হচ্ছে মোটামুটি প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুমের সমানে ডিজাইনগুলো করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি দেখানোর চেষ্টা করব। এই বাড়িটাই যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে পারে, উপর থেকে দেখলে পারে ছাদটাকে সবসময় আমরা ডেকোরেশন করার চেষ্টা করি। কারণ ছাদে যেমন একদিকে আমরা পর্যাপ্ত গাছ লাগানোর চেষ্টা করি, প্রভিশন রাখি, অন্যদিকে ছাদটাকে এমনভাবে ডেকোরেশন করি যাতে এখানে এসে এই বাড়ির মালিক যারা থাকবে তারা যাতে কিছু সময় কাটাতে পারে। দর্শক মণ্ডলী, আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। যদি এই ধরনের বাড়িতে যেহেতু পাইলিং লাগবে, আর যদি লিফট আছে, লিফট সহ এই ধরনের বাড়ি নির্মাণ করতে 22 থেকে 2400 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে। আর যদি পাইলিং লাগে সেক্ষেত্রে 2500 থেকে 2600 টাকা খরচ হবে প্রতি
তালাতে প্রতি স্কোয়ার ফিটে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি কুমিল্লার দেলোয়ার হোসেন সাহেবের বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক মণ্ডলী, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখতে পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।